রাতের অন্ধকারে পদ্মার বিশাল জলরাশির ওপর দিয়ে ভেসে আসত এক অপূর্ব বাঁশির সুর। এই সুর ছিল গ্রামের এক সাধারণ ছেলে কাবিলের। গ্রাম বাংলার এই শান্ত পরিবেশে, যেখানে রূপকথা আর বাস্তবের সীমানা খুব সামান্য, কাবিল তার বাঁশির সুরে যেন জাদু বুনত। আর একদিন সেই জাদুকরী সুরেই ঘুম ভাঙল এক প্রাচীন শক্তির। পূর্ণিমার চাঁদের আলোয় নদীর বুক চিরে উঠে এলো এক মায়াবী উজ্জ্বল নদীকন্যা। কাবিলের সুরে মুগ্ধ হয়ে সে তার সাধারণ বাঁশিতে এক ঐশ্বরিক জাদুর ছোঁয়া দিল, কিন্তু এই অসীম ক্ষমতার সাথে জুড়ে দিল এক কঠোর শর্ত। এই জাদুর উৎস কোথায় তা কখনোই কাউকে বলা যাবে না। যদি বলো তবে সব শেষ হয়ে যাবে। কাবিলের বাঁশির নতুন জাদুতে পুরো গ্রাম বদলে গেল। নদীর ভাঙন থামল, মানুষের রোগ ব্যাধি দূর হলো, আর অভাবী গ্রাম নিমেষেই ধন সম্পদে ভরে উঠল। কিন্তু মানুষের স্বভাবই হলো কৌতূহলী হওয়া। গ্রামের মোড়ল আর লোভী ব্যবসায়ীদের মনে সন্দেহ জাগল। এত সম্পদ, এত শান্তি কিভাবে সম্ভব? তারা কাবিলের পিছু নিল। কাবিলের ওপর চাপ বাড়তে থাকল। মোড়লরা তাকে হুমকি দিতে শুরু করল সত্যিটা জানার জন্য। এই মানসিক যন্ত্রণায় কাবিলের বাঁশির সুরও যেন বদলে যেতে লাগল। সেই মিষ্টি সুরের জায়গায় শোনা যেতে লাগলো এক ভয়ঙ্কর চাপা কান্না। নদীর জলও যেন রাগে ফুঁসতে শুরু করল। শেষমেশ মানুষের লোভ আর হুমকির কাছে হার মানতে বাধ্য হলো কাবিল। সে তার শপথ ভাঙল আর জাদুর রহস্য বলে দিল। আর ঠিক সেই মুহূর্তেই তার হাতের চাদর বাঁশিটি টুকরো টুকরো হয়ে বাতাসে ধুলোর মতো উড়ে গেল। নদীকন্যা চিরতরে জলের গভীরে হারিয়ে গেল। প্রকৃতির গোপন রহস্যকে সম্মান না করার কারণে গ্রামটি তার সব জৌলুস হারালো। কিছু রহস্য জলের গভীরেই মানায়।